হ্যাঁ, উত্তমবাবু নিজেও গান করতেন এবং হেমন্তদা, উত্তমবাবু সব নিয়ে বসুশ্রী সিনেমা হলে অনুষ্ঠান হতো পয়লা বৈশাখে। আমি বসুশ্রীতেও গান করেছি। বসুশ্রী তো করেছেন এবং প্রচুর শো তো করেছেন আপনি গানের। করেছি, আমার 8টা রেকর্ড আছে। হ্যাঁ জানি। শুধু রবীন্দ্রসঙ্গীত না, অতুল প্রসাদ, ডিএল রায়, রজনীকান্ত, এই সমস্ত আমার ইউটিউবে আছে, ইউটিউবে সব আছে। আপনার মেয়েও কিন্তু আপনার সংস্পর্শে থেকে ওরও গানে ক্যাসেট বেরিয়েছিল কিন্তু আমার এটা মনে আছে। এখন ও বোম্বেতে গানই করছে, এখন গান করছে, সিনেমা করছে, ও এখন বড় স্টার ওখানে। আচ্ছা আচ্ছা। আর হেমন্ত বাবুর সাথে আপনার আর আরেকটা কথা ভুল আপনি বোধহয় বলেছিলেন যে আমি উত্তম কুমারের সাথে একটা ছবি না, পরপর 3টে ছবি। না ভুল হয়ে বলি, আমি বলছি ওইটা দিয়ে আপনার স্টার্ট। হ্যাঁ, পরপর 3টে ছবি করেছি। তারপরে এই যে অনেকটা গ্যাপের পর আপনাকে সেকেন্ড ইনিংস বলা যায় শত্রু ছবিটা, যেটা অঞ্জন চৌধুরী এবং উত্তমবাবুর মারা যাওয়ার পর ওই ছবিটাতে অ্যাকচুয়ালি ছিল হব ইতিহাস, ওর গল্পটা, এবং ওটা শুভেন্দু চট্টোপাধ্যায়ের ডিরেকশন দেওয়ার কথা, উত্তম কুমার সেখানে রঞ্জিত মল্লিকের রোলটা করার কথা। একটাই কথা এখানে আমার বলার আছে, উত্তম কুমারের সাথে এই ছবিটা করতে করতেই তখন প্রায় শেষ হয়ে এসছে, তখন উত্তম দাই আমাকে বলেছিলেন যে আমি একটা এই ছবি করব, হব ইতিহাস, সেখানে একটি বিধবা মেয়ের চরিত্র। আচ্ছা, আমি চাই তুমি করো ওটা। আমাকে কাস্টিংটা করে দিয়েছিলেন কিন্তু উত্তম। এটা উত্তমবাবু করে দিয়েছিলেন? হ্যাঁ, এটা একটা বিরাট, এটা তো আপনার কাছে একটা বিরাট পাওনা। হ্যাঁ, এটা কি অঞ্জনবাবু জানতেন? হ্যাঁ জানতেন বলেই উনি আমার কাছে এসেছিলেন। মানে এটা কি অঞ্জনবাবু শুভেন্দুবাবুর কাছে জেনেছেন না? তখন তো হতে পারে, কিন্তু কাস্টিংটা করেছিলেন উত্তম কুমার। এটা তো একটা সাংঘাতিক ব্যাপার যে উত্তমবাবু আপনাকে ওখানে কাস্টিং করছেন যে এটা শকুন্তলাই রোলটা করবে। তখন কিন্তু এখানে অনেক তার মানে সহযোগী নায়িকা এখানে রয়েছেন, সাবিত্রী চ্যাটার্জি রয়েছেন, মাধবী মুখোপাধ্যায় রয়েছেন, শর্মিলা ঠাকুর রয়েছেন, তারাও ওই রোলটা করতে পারত, কিন্তু সেইখানে আপনাকে উনি সিলেকশন করলেন যেটা শকুন্তলা করবে। তো এটার চেয়ে মনে হয় বড় প্রাপ্তি আপনার আর কিছু হতে পারে না। বিশাল প্রাপ্তি আপনার, সাংঘাতিক প্রাপ্তি। আচ্ছা দিদিভাই, এখন আপনি গান টানগুলো কি এই অনুষ্ঠানগুলো এখন করছেন না আপনি? না, আমি বন্ধ আছে, আমার গলার খুব অবস্থা খারাপ, আমার ব্রঙ্কাইটিস অ্যাজমা হয়েছে, তো আমি 2-3 বছর বন্ধ করে দিয়েছি, গান টান করি না। তবে আপনাকে নিয়ে কাজ করেছি আমি, তাতে একটা সহযোগিতা, আপনার অসাধারণ সহযোগিতা, আপনার মিউজিশিয়ান নিয়ে গিয়ে ওইভাবে একসাথে থাকা, অনুষ্ঠান করা, এবং প্রায় 1 ঘন্টার উপর আপনি আমার অনুষ্ঠান করেছিলেন, এবং সেই গান পাবলিক শুনেছে, বারবার আপনাকে নামতে দেয় না যে আর দুটো করুন। এবং আমার মনে আছে আপনি লাস্টে বলেন যে শক্তি আর আমি পারছি না, ফিরবো এবার অন্য, মুনমুন সেন ছিল সেই অনুষ্ঠানে। এই অবস্থা এখন একদমই বন্ধ দিদি ভাই। আচ্ছা আচ্ছা, খুব ভালো লাগলো, আপনি ভালো থাকুন, এটা আমরা সবাই চাই, এবং আপনার কাছ থেকে আরো কিছু আমরা পেতে চাই। এখন তো অনেক সিরিয়াল হচ্ছে, এগুলো তো এখন আমি একটা হিন্দি সিরিয়াল করছি। হিন্দি সিরিয়াল? কি সিরিয়াল?